আমাদের এই সমাজে ছেলের বউদেরকে সবসময় অবহেলিত, অপমানিত এবং নির্যাতিত করে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো। একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। একটা ফ্যামিলিতে ছেলের বউ এবং ননদ এবং শাশুড়ি আছে। তো ননদকে একটা সময় বিবাহের জন্য পাত্রপক্ষ দেখতে আসে। তো দেখতে আসার পরে ননদ তার ভাবিকে জিজ্ঞেস করছিল যে, ভাবি, আমাকে যে দেখে গেছিল ছেলের পক্ষরা কি আমাকে পছন্দ করছে? তো তখন ভাবি বলছে যে, তুমি চিন্তা করো না, তোমাকে ওরা পছন্দ করছে। কিন্তু জানো, আমি সবসময় তোমার জন্য এটা দোয়া করি, আল্লাহ যেন সে দোয়াটা কবুল করে। ননদ খুব চিন্তিত হয়ে বলল যে, ভাবি, কি এমন দোয়া করতেছেন আপনি আমার জন্য? বলতেছে, দেখো, আমি চাই আমার শাশুড়িটার মতন তোমার একটা শাশুড়ি হোক। ননদ ভুরু কুঁচকে বলতেছে, ভাবি, এটা কি একটা দোয়া হলো? বলে, কেন? তোমার মায়ের মতন তো তোমার একজন মা শাশুড়ি চাইছি আমি। বলে, তুমি জানো না আমার মা কত খারাপ? বলে যে, দেখো, এতদিন আমি এই সংসারটা করতেছি, একদিনের জন্য তুমি এই প্রতিবাদটা করলা না, একদিনের জন্য তুমি বলো নাই যে, মা, তুমি ভাবির উপরে এত নির্যাতন কেন করো, এত দোষ মিথ্যা অপবাদ কেন দাও? আজ তুমি যখন মনে হয়েছে যে তোমার শাশুড়িটা এমন হওয়া দরকার আর আমি দোয়া করছি, ঠিক তখনই তুমি আমার প্রতিবাদ করলা কথাটার। অতএব আমাদের এই সমাজে কখনো মানুষের দুঃখ কষ্ট আমরা কেউ কাউকে কখনো মূল্যায়ন করি না, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ কষ্ট আমার প্রয়োজন কিংবা অপ্রয়োজনের ক্ষেত্রে না আসে। আমরা এমনই মানুষ, আমরা আমাদের কাজগুলো যখন আমাদের প্রয়োজন, তখন আমরা আমাদের অপরিচিত হোক আর পরিচিত মানুষ হোক, তাদেরকে খুব কাছে রাখি। আমাদের প্রয়োজন শেষ, আমাদের স্বার্থ শেষ, আমরা সেই মানুষগুলোকে ভুলে যাই। তাই দেখেন, ন্যায় এবং নীতির উপরে থাকলে জীবন সুন্দর হবে। পরিবারের সকল সদস্যদেরকে আমরা কখনো ভুল কোনো জিনিস বলবো না। আমরা ইনশাল্লাহ আমরা দেখব যে আমার ফ্যামিলিতে কোন মানুষটা ন্যায় এবং কোন মানুষটা অন্যায়। সে যেই হোক না কেন, তার ন্যায় অন্যায় বিষয়টা তাকে বুঝিয়ে দেওয়া আমাদের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের সদস্যের দায়িত্ব। কারণ দেখেন, একটা মানুষের ভুলের কারণে বাকি অনেকগুলো মানুষ সে ভুলটা শিখতে পারে এবং সে ভুলের উপরে থেকে যায়। আর তাকে যখন সে বড় হলে তাকে বললে বেয়াদবি হবে, এটা যদি মনে করে আমরা বসে থাকি, তার দ্বারা অনেকগুলো ভুল সমাজে প্রচলিত হয়ে যাবে। বলে কেন? সে একজন ঘরের সদস্য, বড়, সে একজন দায়িত্বশীল মানুষ, কিন্তু সে যে ভুলগুলো করতেছে সেটা আমরা ধরেই দিচ্ছি না বা তাকে আমরা সতর্ক করতেছি না। দেখা গেছে যে তাকে যারা ফলো করে তারা কিন্তু এর থেকেও বেশি আগিয়ে যাবে। বলবে যে, হ্যাঁ, অমুক করছে, উনি তো আমার অনেক পছন্দের মানুষ ছিল, অনেকে তো কেউ প্রতিবাদ করেনি, আমি কেন করলে আমাকে প্রতিবাদ করতেছে। অতএব আমরা আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবার আমরা যেভাবে সুন্দর করা যায়, বউ শাশুড়ির সম্পর্কটা হতে হবে মেয়ের মতো, আর মা মেয়ের সম্পর্কটা হতে হবে ছেলের বউয়ের মতন। তাহলে তো আমাদের সময়টা সুন্দর হবে। আমরা আমাদের মেয়েটা এটা অন্য একজনের ঘরে চলে যাবে। আপনি যখন অন্য একজনের ঘরের মেয়েকে যত্ন করতে পারবে, মনে রাখবেন আপনার মেয়েকেও ওই পরিবারের মানুষগুলো যত্ন করবে, সম্মান দেবে, ভালোবাসবে। আর আপনি যদি আপনার সংসারের মানুষটাকে, যে এটা অন্য পরিবার থেকে একটা মেয়ে আনছে, আর সেই মানুষটাকে আপনি সম্মান করতে জানেন না, মনে রাখবেন আপনারও সন্তানটা অন্য পরিবারে সম্মান পাবে না। বলা আছে, আপনি যদি কারোর জন্য ভালো কিছু করেন, আল্লাহর গায়বী খাজানা থেকে আপনার জন্য ভালো কিছু করা হবে। এবার আপনি কেউ থাকুক কিংবা না থাকুক, কিভাবে করবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কার মাধ্যমে করবেন এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমরা সবসময় ভালো কাজটা করে, আর বোকারাই সবসময় ভালো কাজ করে, চালাক জ্ঞানীরা নিজের স্বার্থ খোঁজে। তাই চালাক হওয়ার কোনো দরকার নেই, বোকা হওয়া ভালো।